যেখানে ৩ জন ব্যক্তি থাকবে, ঠিক সেখান থেকে দূরে থাকুন। হয়তো এটাই আপনাকে একদিন একাই সামনে এগোতে সাহায্য করবে। সবসময় শুনবেন বেশি আর বলবেন কম। আর একজন জ্ঞানী ব্যক্তির সবথেকে মূল্যবান পরিচয় লুকিয়ে থাকে তার নীরবতায়। কারণ কোনো ব্যক্তি যদি এটা বুঝে যায় যে কখন, কোথায়, কিভাবে, কতটুকু বলতে হবে, তাহলে ওই ব্যক্তিকে সফল হওয়া থেকে কেউ আটকাতে পারবে না। কেননা ধনুক থেকে বের হওয়া তীর যেমন ফিরে আসে না, ঠিক তেমনি মানুষের মুখ থেকে বের হওয়া কোনো কথা আর ফিরিয়ে আনা যায় না। অতঃপর আপনার বলা প্রতিটি শব্দই এক একটি শক্তি হতে পারে। আবার আপনার বলা প্রতিটি শব্দই আপনার বিপদের কারণও হতে পারে। আপনি খেয়াল করে দেখবেন, যখন আমরা কারো সাথে বিতর্কে জড়াই, ঠিক তখন তর্ক বিতর্ক শেষে আমরা যদি চিন্তা করি, তাহলে মনে হয় ওই সময় আমি ওই কথাটা না বলে এই কথাটা বলতে পারতাম। তাহলে এইটা কেন বললাম না? যদি তখন আমি এইটা বলতাম, তাহলে তো আমি সঠিক হতাম। কিন্তু তর্ক করার চক্করে আমরা একেবারেই চিন্তা করি না এসব। আর নিজেদেরকে সঠিক প্রমাণ করতে, নিজেদের কথার ভ্যালু রাখতে উল্টাপাল্টা যা খুশি তাই বলে দিই। আর মানুষ তখন আমাদের কথার গুরুত্ব দেয় না। আমাদের কথাকে মূল্যহীন ভাবতে শুরু করে। আর আমাদের এই নিজেদের কথার ভ্যালু রাখতে ৫ টি বিষয় খুব মূল্যায়ন করে। নাম্বার ১, প্রয়োজনের অতিরিক্ত কোনো কথা বলা। নাম্বার ২, যেকোনো কথা বলার আগে মন দিয়ে শুনুন। নাম্বার ৩, টাকা খরচ করার আগে উপার্জন করতে শিখুন। নাম্বার ৪, হাল ছেড়ে দেওয়ার আগে আরেকবার চেষ্টা করে দেখুন। নাম্বার ৫, মরার আগে বাঁচতে শিখুন। তাহলে দেখবেন নিজেদের কথার ভ্যালু মানুষ দিচ্ছে, নিজেকে মূল্যায়ন করছে। তাহলে একদিন নিজের জীবন সুন্দর হবে ইনশাল্লাহ।